সঠিক পদ্ধতিতে ছাদের রড বাঁধার সঠিক নিয়ম সব কিছু কিন্তু ড্রয়িংয়ে লেখা থাকে না, কিছু কিছু জিনিস নিজের থেকে করতে হয়। এই স্ল্যাবটা কিন্তু একটু ভিন্ন ধরনের। আমরা সকলেই জানি ছাদের রডে কিন্তু শর্ট স্প্যান আগে দিতে হয় এবং লং স্প্যান পরে দিতে হয়। এই স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। রেডিয়াস স্ল্যাবের ক্ষেত্রে বা ছাদের ক্ষেত্রে এখানে কিন্তু শর্ট স্প্যান লং স্প্যান দেখলে হবে না। এখানে আপনাকে দেখতে হবে মেইন বার এবং ডিস্ট্রিবিউশন, এই দুটো জিনিস ফলো করতে হবে। কোন ক্ষেত্রে? এই রেডিয়াস গোলাই স্ল্যাবের ক্ষেত্রে। এখানে ডবল জালির স্ল্যাব আছে, রড আছে। এবার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 20 মিলি রড আছে, টপ এবং বটম। বটমের ক্ষেত্রে দেখুন প্রথমে যেটা রড দেওয়া হয়েছে সেটা আপনার মেইন রড। কোনটি মেইন রড? যে রডটি দেখতে পাচ্ছেন টপের ক্ষেত্রে এই সেম বটমের ক্ষেত্রে আছে। নিচে যে রডটি ব্যবহার করা হয়েছে এটি আপনার মেইন রড। এইবার মেইন রডের উপরে যে রডটি বাঁধা হয়েছে দেখা যাচ্ছে সেটা আপনার ডিস্ট্রিবিউশন বা বাইন্ডার। কিন্তু টপের ক্ষেত্রে দেখুন প্রথমে বাইন্ডার দেওয়া হয়েছে, তারপরে মেইন রডটা দেওয়া হয়েছে, এর উল্টাটা করা হয়েছে। এবার স্কোয়ার স্ল্যাব যদি হতো, যে স্ল্যাবের এরিয়া দেখতে পাচ্ছেন এখানে বিম আছে, এখানে বিম আছে, তাহলে শর্ট স্প্যানের রডটা আগে দিতে হতো। ড্রয়িংয়ে সব কিছু দেওয়া থাকে না, কিছু কিছু জিনিস নিজের থেকে দিতে হয়। স্ল্যাবের ড্রয়িংয়ে আছে স্ল্যাব রেনফোর্সমেন্ট T&B 20 ডায়া @150 সেন্টার, অর্থাৎ ছাদের যে রড বাঁধার কাজ টপ এবং বটমের 20 মিলি রড @150 মিলি সেন্টার, মানে 6 ইঞ্চি সেন্টার। ছাদের উপরে যেটা আছে সেটা টপ জালি, আর নিচে যেটা দেখা যাচ্ছে এটা বটম জালি। দুটোরই স্পেসিং 6 ইঞ্চি বা 150 mm। একটা রড থেকে একটা রড আছে দূরত্ব 6 ইঞ্চি বা 150 mm। এখানে দেখুন দুটি রডে জয়েন করা হয়েছে। কতটা লম্বা হতে হবে এটা কিন্তু রডের ড্রয়িংয়ে কোথাও লেখা নেই। এটি আপনি পাবেন জেনারেল নোটস ড্রয়িং। এখানে 50D হিসাবে জয়েন করা হয়েছে। কত মিলি রড? এটা 20 মিলি, 20 মিলি রড আছে, তা 20 × 50 হচ্ছে 1 মিটার। দুটি রডের ল্যাপিং হতে হবে। এবার ল্যাপিংটা আপনি কোথায় করবেন? একই জায়গায় ল্যাপিং করলে হবে না, অল্টারনেটিভ করতে হবে ল্যাপিং। কীরকম দেখুন, এখানে একটা বিম আছে, আগে একটা বিম আছে। টপের রডের ল্যাপিং বা জয়েন্ট দিতে হয় মিডিলে, দুই বিমের মিডিলে, মাঝখানে। এইবার বটমের রডের ক্ষেত্রে কিন্তু আলাদা, স্ল্যাবের মিডিলে দিলে হবে না, বিমের সাইডে বটমের রড, নিচের রডের ল্যাপিং দিতে হবে। দেখুন নিচের রডের জয়েন্টটা আছে কোথায় দেখা যাচ্ছে বন্ধুরা? বিমের সাইডে আছে। এবং টপের রডের ল্যাপিংটা যেখানেই দেবেন কিন্তু স্ল্যাবের মিডিলে দিতে হবে, দুই বিমের মাঝখানে মিডিলে। এটা টপের রডের ল্যাপিং বা জয়েন্ট। এইবার কভার, ক্লিয়ার কভার। ছাদের ক্লিয়ার কভার কত? 15 থেকে 20 mm। দেখুন শ্যাটারিংয়ের সঙ্গে রড কখনো যেন টাচ না থাকে, এই জন্য কভার ব্লক ব্যবহার করা হয়েছে। দেখুন কভার ব্লক, রডের নিচে কভার ব্লক রাখা হয়েছে। ছাদের কভার হচ্ছে আপনার 20 মিলি, 20 মিলি রড। এইবার বিমের কভার কত হবে? বিমের কভার 25 মিলি স্ট্যান্ডার্ড। আগে দেখুন কলমের কংক্রিট শেষ হয়ে গেছে, কলমের কভার কত হয় স্ট্যান্ডার্ড? 40 mm, 40 mm। এগুলি সবই কিন্তু স্ট্যান্ডার্ড। সারা দুনিয়ায় কিন্তু একই সিস্টেমে চলে, এই সিস্টেমেই চলে।
কলমের কভার 40 mm, 40 mm, বিমের কভার 25 mm, ছাদের কভার, স্ল্যাবের কভার 15 থেকে 20 mm রাখতে হয়। অনেকেই কমেন্ট করেছে এগুলি আমি কোথায় পাবো, কোথায় গেলে এগুলো জানতে পারবো। এইগুলি সাইডের জেনারেল নোটস ড্রয়িং আছে, সেখানে গেলে টোটাল ডিটেলস পেয়ে যাবে। রডের ল্যাপিং কত লম্বা বা জয়েন্ট কত লম্বা রাখতে হয়, কভারগুলো কত mm ইউজ করতে হবে, সমস্ত ডিটেলস। আর স্ল্যাবের কংক্রিটের গ্রেড কত সেটাও পাবেন ওই জেনারেল নোটস ড্রয়িংয়ে। এখানে রেডিয়াস স্ল্যাব, রাউন্ড স্ল্যাব আছে, আর স্ল্যাবটা কিন্তু সোলভ টাইপের আছে। দেখুন এই স্লোপটা আছে 1:0.088 mm, 88 mm, 1 মিটার দূরত্বে 88 mm স্লোপ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত স্লোপটা কত হবে? টোটাল আছে 6 মিটার 900, 6 মিটার 900 ইন্টু 88 mm করলে 630 mm। যেখানে স্ল্যাবের শেষ প্রান্ত থেকে ভিতরের সাইডের স্লোপটা হবে 630 mm। স্ল্যাবে আবার দেখুন বোল্ডের কাজ চলছে। এই বোল্ড আছে 36 ডায়া বোল্ড, 36 ডায়া বোল্ড আছে। একটা বোলের সেন্টার থেকে এই বোলের সেন্টার আছে 1800 mm, আর মাঝখানে এখন সেন্টার আছে। সেন্টারে টেপ দিয়ে মাপ করতে হয়। সেন্টার থেকে এ বোলের সেন্টার আছে 6 মিটার 910 mm। এই সেন্টার থেকে আপনার স্ল্যাবের মিডিল সেন্টার পয়েন্ট আছে। এখন টেপ হাতে করে দাঁড়িয়ে আছে। ও সেন্টার থেকে বোল্ডের সেন্টার 6 মিটার 910 mm, আর একটা বোল্ড থেকে একটা বোল্ডের ডিস্টেন্স আছে 1805 mm, 1.805 mm, 1805 mm একটা বোল্ড থেকে একটা বোল্ডের ডিস্টেন্স। আর স্ল্যাবের সেন্টার থেকে বোল্ডের সেন্টার আছে 6 মিটার 910 mm। এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে, বোল্টের কাজ চলছে। আগামী দিনে বোল্ট কিভাবে ফিক্সিং করতে হয় সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিও তৈরি করব। আজ এখানে রাখছি। সকলে বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। অল দ্য বেস্ট।